তো বন্ধুরা, আজ হচ্ছে আইবুড়ো ভাত। তো চলে এসেছি ওদের বাড়িতে, ওই 11টার মতন বাজে। তো সকালের দিকটা ঘরের কোনো রকম কাজ করে নিয়েছিলাম। তো আজকে ওদের বাড়িতে আসতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গেছি। শাশুড়ি, তোমাদের দাদা ভাই আর বড় ছেলে আসেনি, তো আমরাই এসছি। আমি, ননদ, ননদের মেয়ে, তো এরা সবাই মিলেই চলে এসেছিলাম। আর দেখো, আশীর্বাদের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ওর, আর আমার হচ্ছে মাসি শাশুড়ি, তো ওর হচ্ছে দিদুন। তো ভীষণভাবে কান্নাকাটি করছে। তো উনিই কিন্তু ছোটবেলা থেকে ওকে অনেক আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। ওর মা যা না করেছে, বাবা মা, তার থেকেও বেশি আমার মাসি শাশুড়ি করেছে। এটা হচ্ছে ওর মা। তো দেখো, খুব কান্নাকাটি করছে, ভীষণ কষ্ট লাগছিল। আর সত্যি বলতে এই দিনটা কিন্তু আমাদের সবারই একটা কষ্টের দিন। ছোটবেলা থেকে আমরা মা বাবার কাছে মানুষ হই, আর দেখো, উপযুক্ত বয়স আসলেই কিন্তু আমাদের চলে যেতে হয় অন্য একটা পরিবারে, অন্য একটা জায়গায়। তো এই সময়টা কিন্তু সত্যি ভীষণ কষ্ট লাগে, আর সত্যি তখন মনে পড়ে যায় নিজেদের কথাগুলি, চোখ দিয়ে হয়তো জল চলে আসছে কিছু, মানে কি আর বলবো। সত্যি এই সময়টা আমারও চোখ দিয়ে জল এসে গেছিলো। আর দেখো, আমিও আশীর্বাদ করে নিচ্ছি। তো আমি তো ওদের মামি হই, তো একমাত্রই মামি। তো আমিও আশীর্বাদ করে নিলাম। আর একটু দেখো, পায়েস খাইয়ে দিচ্ছি। ও কিন্তু খুব কাঁদছিল। আর তোমার অনেক রকমই কিন্তু মেনু হয়েছিল দুপুরের দিকটায়। আর লোকজনও কিন্তু বেশ ভালোই বলেছিল আইবুড়ো ভাতে। তা মাসি শাশুড়ির মানে খুব ইচ্ছা ছিল আমার শাশুড়ি যাতে যায়, মানে ওনার বোন। তো কিছু করার ছিল না বন্ধুরা, জানো তো। কারণ কি বলতো, ঘর ঠর সব ফেলে রেখে যে চলে আসবো, সেটা তো হয় না। আর এদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে। আমরা সব বসে পড়েছি খেতে, তো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমার একটু তোমার গল্প টল্প করে তোমার দেখো রাতের দিকটা এটা। তো স্ত্রী করছে, স্ত্রী বলতে বিয়ের যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যে এটাও আর একটা পার্ট। তো এটা হচ্ছে মাসি শাশুড়ির ছোট মেয়ে শ্রী বানাচ্ছে। দেখো, ভোরবেলায় তো সব কুকুরকে নেমন্তন্ন করতে যেতে হয়, তো সন্ধ্যাবেলার দিকটাও যেতে হয়েছিল একটু। দেখো, সন্ধ্যাবেলা আমরা সবাই গেছি। এই দেখো, পুকুরে কিন্তু দেখো, পুকুর না, ওদের গঙ্গা। আমাদের এখানে যেমন পুকুর আছে, ওদের বালি। তো বালি বেলুড়ের সামনে তো গঙ্গাই আছে, ওরা গঙ্গাতেই গেছিল। তো সেখানেও কিছু তোমার ভিডিও করে নিয়েছি। আর এটা হচ্ছে বিয়ের দিনটা, কারণ দুটো ব্লগ তোমাদের একসঙ্গে দেখতে হচ্ছে, কারণ দিতে পারিনি সময় মতন। তো বুঝতেই পারছো, বিয়ে বাড়ির লোকজন ভর্তি। তো ভয়েসটা যে দিচ্ছি না এখন, সেটা হচ্ছে ছাদে এসে, কারণ লোকজন অনেক। আর ভয়েস দিতে গেলে তোমার একটা নিরিবিলি জায়গার প্রয়োজন, তো সেটাই পারছিলাম না, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো প্লিজ তোমরা কেউ ইগনোর করো না, একটু দেখো, আমার পাশে থেকো। আর যারা আমার পাশে রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি এখন দুদিন একটু তোমাদের ব্লগগুলি দেখতে পাচ্ছি না, তো তোমরা ভেবো না যে আমি পাশ থেকে সরে গেছি। আমি কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যই আছি। তো বাড়ি যাওয়ার পরেই কিন্তু আমি সবার ব্লগ কিন্তু ওয়াচ করব, দেখব। আর এগুলো দেখো, সেলফিও তুলে নিয়েছি একটু। আর এদিকে হলুদ কোটাও শুরু হয়ে গেছে। তো এখানে তো তোমার সব এওরা মিলে দেখো, এও মানে যারা সধবা, তারা সবাইকে মিলেই কিন্তু দেখো হলুদ কোটা হচ্ছে। আর ভীষণ যেন তো আনন্দও হয়েছে। তো নিজেদের রিলেটিভের মধ্যে বিয়ের আনন্দই আলাদা, তাই না বলো? তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এটা হচ্ছে মধ্যেখানে যে দেখছো হোয়াইট কালারের শাড়ি পরে, ওটা আমার মাসি শাশুড়ির ছোট মেয়ে। তো সবাই মিলেই দেখো, এটা হচ্ছে গায়ে হলুদটা শুরু হয়ে গেছে। তো কপালে একটু সবাই মিলে তোমার হলুদ ছোঁয়াচ্ছি। তো যে ভিডিও করছে সে বলছে একটু সবাই মিলে করে এইভাবেই শুরু করো। এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা। বিয়েও তোমার, সরি, সন্ধ্যাবেলা না, মানে ওই তোমার ওই তখন কটা বাজে, 4টে এরকম বাজে, 3:30 4টে। তো বৃদ্ধি করছে, ওটা হচ্ছে ওর বাবা। তো এখানে একটুখানি তোমার খাওয়া দাওয়ার পরে একটুখানি তোমার ভিডিওটা শেয়ার করছি। তো তারপরেই তোমার রাতের দিকটায় কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছিল, ভীষণ সুন্দর করে প্যান্ডেলের ডেকোরেশন সব খুব ভালো হয়েছিল। আর দেখো, এখন কিন্তু চলে যাব হচ্ছে তোমার জল ভরতে বলতে অনেকটা দেরি করে ওরা পুকুরকে নেমন্তন্ন করতে গেছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে।
তো তোমার ওই 4টে 3:30 4টে এরকমের মতনই বাজে, ঠিক ঘড়িটা বলতে পারবো না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু তখন হয়ে গেছিলো, অনেকটা দেরি করে তোমার জল ভরতে গেছে। তো দেখো এবার বেরিয়ে যাচ্ছি, আর জল টল ভরে যাই হোক স্নান হয়ে গেছে ওর। আর এটা হচ্ছে রাত্রের দিকটা, দেখো আমার এই শাড়িটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে জানিও। তো ছোট ছেলেও দাঁড়িয়ে আছে, একটু মানে ওই পকোড়া টকোড়া একটু খাচ্ছিলাম। আর বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, তো বর বসে আছে দেখো, বিয়ের কাজ শুরু। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো তাদের অনেক অনেক ভালোবাসা। আমি ঠিক সময় অনুযায়ী তোমাদের পরিবারে চলে যাব, এখন আমি একটু ব্যস্ত আছি। তো তোমরা দেখতেই পারছো যে আমি বিয়ে বাড়িতেই রয়েছি, তো পুরো ফুল ওয়াচ কারোর ভিডিওই করতে পারছি না। কিন্তু আমি ঠিক সময় করে যখন বাড়িতে ফিরবো, তো তখন আমি কিন্তু চলে যাব তোমাদের পরিবারে, আর ফুল ওয়াচ করেও দেবো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তা তোমাদের যেটা পাওনা সেটাও কিন্তু আমি করে দেব। তো তোমরা টেনশন করো না, আর আমার পাশ থেকে চলে যেও না। কিছু কিছু তোমার সাবস্ক্রাইবাররা আছো, তারা সাবস্ক্রাইব করছো করে কিন্তু ভিডিও না দেখছো না, চলে যাচ্ছো, বা সাবস্ক্রাইব করে দিয়েছি এরকম দেখছি অনেকে করছো। তো প্লিজ তোমরা এরকম করো না, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলেই দেখে সাবস্ক্রাইব করো, না দেখে সাবস্ক্রাইব করো না, আর বলো না এসব কথা। তো যাই হোক দেখো রাত্রিবেলার দিকটা কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে। আর এটা হচ্ছে তোমার মানে যার বিয়ে হয়েছে তাকে তো বললাম, তার যার বিয়ে হচ্ছে। তো দেখো সেলফি তুলছে, এটা বড় ছেলের সাথেই মানে সেলফিটা তুলছে, ও হিসাব অনুযায়ী ভাই হয়, তো ভাইয়ের সাথে বললাম ছবি তোল, ও বসে তুলে নিল। তো ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তো কিছু দেখো সেলফিও তুলে নিচ্ছি, এটা ননদের মেয়ে আর আমার বড় ছেলের সাথেই দেখো সেলফি তুলছে। এই যে তোমাদের দাদা ভাই, তো তোমাদের দাদা ভাই তো একদমই ছবি টবি তুলতেই চায় না, ভিডিওর সামনেই আসতে চায় না। তো জোর করিয়ে ওকে তোলানো হয়েছে যে ছবি তোলো, একদম ছবি তুলতে পছন্দ করে না। আর এদিকে দেখো শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে, তো শুভ দৃষ্টির পর্ব চলছে। তো ভীষণই ভালো লাগছিল। আর সত্যি বলতে জানো তো, তখন কিন্তু এরকম মানে দৃশ্য দেখলে কিন্তু নিজেদের কথাগুলি কিন্তু মনে পড়ে যায় যে আমরাও তো এরকম করেই বিয়ে করেছি। তো কিছু কিছু অনেক কিছু এদের দেখলাম নতুন নতুন মানে নিয়ম রয়েছে বিয়ের, যেগুলি আমাদের হয়নি বা দেখিনি। ওই তোমার এক একজনের এক এক রকমের নিয়ম হয়, তো সেই নিয়ম অনুযায়ী মানে ওদেরও হচ্ছে, সবার নিয়ম তো আর সমান হয় না। তো যাই হোক খুব ভালো লাগলো, এনজয় করছি। তো এটা তোমরা অনেক দেরিতে দেখছো। আর কিছু কিছু তোমার সেলফি আমি তো তোমাদেরকে শর্ট ভিডিওতেই ছেড়ে দিয়েছি, তোমরা আগেই দেখতে পেয়ে গেছো। তো শর্ট ভিডিওটা যখন ছেড়েছিলাম তখন তার সাথে কোনো মিউজিক ছিল না, একদমই মিউট করা ছিল, আমি আসলে বুঝতে পারিনি, তো মিউট হয়ে গেছিলো। তাও দেখলাম তোমরা অনেকেই দেখেছো, অনেকেই পছন্দ করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে দেখো একটা বরফের তৈরি, মানে এটা বরফটা নিয়ে এসেছিলো একটা চাই, তা ওটা কি সুন্দর দেখো ডিজাইন করে একজন দাদা ভাই তোমার গণেশ মানে করেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখলাম ভীষণই ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমার মেসো মানে মাসি শাশুড়ির হাজবেন্ড, দেখো গান করছে। ওরা কিন্তু ভীষণ গান করতে ভালোবাসে, ওরা গান আগেও শিখেছিল। তো মেসোর দেখো এত বয়স হয়ে গেছে, এত সুন্দর গলা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।